বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আপনাদের এই চ্যানেল ক্রিপ্টোবিডি চ্যানেল পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে যে টপিক সেটা হচ্ছে কিন্তু মিমেফাই নিয়ে, এবং মিমেফাই কয়েন আমরা কিন্তু অলরেডি অনেকদিন ধরে মাইনিং করতেছি। তো আজকে কিন্তু আপনাদের সঙ্গে 5টা টপিক নিয়ে শেয়ার করব। নাম্বার 1 হচ্ছে উইথড্র। বন্ধুরা, আমরা যদি উইথড্র করতে না পারি, যদি আমরা সারাদিন শুধু মাইনিং এ যদি সময় দিই, তাহলে কিন্তু আমাদের কিন্তু দিন শেষে বৃথা। যার কারণে ফার্স্ট হচ্ছে উইথড্র বিষয়টা শেয়ার করব। নাম্বার 2 হচ্ছে এটা কখন লিস্টিং হচ্ছে, এবং নাম্বার 3 হচ্ছে কিন্তু এটা টোকনমিক্স কত, এবং নাম্বার 4 হচ্ছে কিন্তু এটা টোটাল কমিটি কত কয়েন ডিস্ট্রিবিউট করা হচ্ছে। নাম্বার 5 হচ্ছে আজকে ডেইলি কম্বো, যেটা আমরা কিভাবে ফিল আপ করবো। তাহলে ফার্স্ট টাইম চলে আসছে বন্ধুরা আমরা উইথড্র, অর্থাৎ এখানে অলরেডি দেখতেছেন আপনি ওয়ালেট কানেক্ট অলরেডি চলে আসছে। ওয়ালেট কানেক্টে যদি আপনি ক্লিক করেন, যারা যারা অলরেডি কিন্তু ওয়ালেট কানেক্ট করেন নাই, কাইন্ডলি ওয়ালেট কানেক্ট করবেন। এবং এখানে কিন্তু অলরেডি ইম্পর্টেন্ট থিং হচ্ছে কিন্তু লিনিয়ার নেটওয়ার্ক বা লিনিয়ার ব্লক চেনে কিন্তু পরবর্তীতে আমরা মিমেফাইটা কিন্তু রিসিভ করব এবং ক্যাশ করব। যার কারণে লিনিয়ার যাদের অ্যাকাউন্ট নেই, আপনারা চাইলে এই ওয়ালেটটা যখন ওপেন করবেন, পরবর্তীতে লিনিয়ার ইথেরিয়াম ব্লকচেনে কিভাবে ডিপোজিট করবেন এটা নিয়ে যখন অ্যানাউন্সমেন্ট দিবে আপনার কোম্পানি সরাসরি লিস্টিং এর ডেট, তখন অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব। এবং যারা যারা অলরেডি কিন্তু অ্যাকাউন্ট এখানে ওপেন করে 12টা ডিজিট মাস্ট বি আপনারা সেভ করে রাখবেন। না হলে আপনি আপনার অ্যাকাউন্টটা যদি কখনো প্রবলেম হয়, তাহলে আর আপনি অ্যাকাউন্টটা কখনো রিকভারি করতে পারবেন না। তো প্রত্যেক অবশ্যই 12টা ডিজিট কাইন্ডলি সেভ করে রাখবেন। সো বন্ধুরা, এরপর দেখেন এই যে টোকনমিক্স, অর্থাৎ মিমেফাই কিন্তু টোকনমিক্স কিন্তু অলরেডি তারা মেনশন করেছে 10 বিলিয়ন হচ্ছে কিন্তু তাদের টোটাল আপনার সাপ্লাই। এবং এখানে কিন্তু 10 বিলিয়নে কিন্তু ডিস্ট্রিবিউট করা হচ্ছে কিন্তু পার্টনার 1%, সিটা হচ্ছে 1.5%, এরপর স্ট্র্যাটেজি হচ্ছে 1%, আর্লি অ্যাডাপ্টার হচ্ছে 1%, এবং লিকুইডিটি হচ্ছে কিন্তু আপনার সেন্ট্রাল এক্সচেঞ্জে 5.5%, এবং 100% কিন্তু তারা কিন্তু টিজিএ কিন্তু টোটাল কিন্তু মার্কেটে নিয়ে আসতেছে। এবং এই যে কয়েনটা আমরা কিন্তু অলরেডি কিন্তু ডেইলি মাইনিং করতেছি, এটা কিন্তু আমরা কিন্তু কয়েন মাইনিং করতেছি না, মূলত আমরা এটা কিন্তু পয়েন্ট মাইনিং করতেছি, যেটা আগামীতে কিন্তু কয়েনে কিন্তু কনভার্ট হবে। এবং যেহেতু অলরেডি বলতে কতগুলো কয়েন আছে কমিটিকে ডিস্ট্রিবিউট করা হবে, 90% সবচেয়ে বড় গুড নিউজ, 90% হচ্ছে কমিটিকে ডিস্ট্রিবিউট করা হবে। এবং এই ডিস্ট্রিবিউটটা কিন্তু অলরেডি কিন্তু আপনি যদি ভালো করে দেখেন, যতগুলো মাইনিং আপনি টেলিগ্রামে করতেছেন, তার মধ্যে সর্বোচ্চ 90% সম্পূর্ণ ফ্রিতে কমিউনিটির মধ্যে ডিস্ট্রিবিউট করা, যে কিন্তু মনে করেন এখন নতুন মেম্বার সে কিছু না কিছু কয়েন এখান থেকে পাবে। এবং নট কয়েনের পরে সবচেয়ে বিগেস্ট একটা কিন্তু কমিউনিটি ডিস্ট্রিবিউট করা হচ্ছে, সেটা হচ্ছে মিমেফাই কয়েন, যেটা আমরা অলরেডি এক্সপেক্টেড করি। এবং তারা কিন্তু শুরুতে কিন্তু হোয়াইট পেপার রিলিজ করেছে, এখনো কিন্তু অনেকগুলো আপনার এই মাইনিং প্রজেক্ট কিন্তু এখনো হোয়াইট পেপার রিলিজ করে নাই। আপনি দেখেন যতগুলো কয়েন মাইনিং করতেছেন, এখন মেজরিটি পার্সেন্ট কয়েন কিন্তু তাদের হোয়াইট পেপার রিলিজ করে নাই। তো এটা আমাদের জন্য বড় একটা গুড নিউজ। তো আমরা মনে করি অবশ্যই আমরা কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবো। এখন বন্ধুরা, এটা কখন লিস্টিং হতে পারে সেই বিষয়টা আমরা একটু দেখবো, কারণ যেহেতু আমরা যারা যাই করি না কেন, দিন শেষে আমরা লিস্টিংটা দেখবো কখন লিস্টিং হতে পারে এটা। সো বন্ধুরা, আমরা অলরেডি কিন্তু চলে আসি কোথায়, আপনার সরাসরি ওয়েবসাইট mimefy.club যখন আপনি যাবেন, এখানে তাদের অলরেডি যেটা অলরেডি রুট ম্যাপ, সেটা যদি আপনি চলে আসেন, দেখেন ফ্রি লঞ্চ হয়েছিল 2023-এ, পাশাপাশি কিন্তু 2024-এ কিন্তু কোয়ার্টার ওয়ান বলতে বোঝা যাচ্ছে 3 মাস, প্রতি 3 মাস অন্তর থেকে বলা হয় কোয়ার্টার ওয়ান, এরপর হচ্ছে কোয়ার্টার টু, এরপর হচ্ছে কোয়ার্টার থ্রি। তাহলে কোয়ার্টার ওয়ান শেষ, কোয়ার্টার টু অলরেডি শেষ, কোয়ার্টার থ্রিতে এসে কিন্তু অলরেডি চলমান, যেখানে কিন্তু অলরেডি কিন্তু সিড রাউন্ড, অর্থাৎ যেটা অলরেডি আমরা ওয়ালেট কানেক্ট, এটা কিন্তু অলরেডি আমরা করে ফেলছি। এরপর হচ্ছে অনবোর্ডিং, যেটা কিন্তু অলরেডি চলে আসছে, সেটা আমরা করে ফেলছি। এখন মিমেফাই টিজিএ, যেটা হচ্ছে টোকেন ডিস্ট্রিবিউশন, যেটা কিন্তু অলরেডি লিস্টিং ডেট, এখন লিস্টিং হবে কোথায়, আপনার আগে, অর্থাৎ সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে আগে লিস্টিং হবে। লিস্টিং এর পরে ইয়ারড্রপ যারা অলরেডি আমরা মাইনিং করতেছি, আমরা এরপরে ক্লেম করতে পারবো। তার মানে আগে কিন্তু আপনার সরাসরি বিভিন্ন সেন্ট্রাল এক্সচেঞ্জে লিস্টিং হওয়ার পরে আমরা ইয়ারড্রপে কিন্তু কি করতে পারবো, এটা এরপরে গিয়ে ক্লেম করতে পারবো, যেভাবে নোট কয়েনে করছিলাম সেম ভাবে। সো বন্ধুরা, এই যে আমরা যারা অলরেডি মাইনিং করতেছি আজকে, এই বিষয়গুলো অবশ্যই আপনার জানা দরকার, কারণ মিমেফাই যেহেতু আপডেট গুলো অলরেডি চলে আসে, বাট এখানে ডেইলি কম্বো আপনি কিভাবে ফিল আপ করবেন সেই বিষয়টা অবশ্যই আপনারা দেখবেন। কারণ ডেইলি কম্বো যদি আপনি ফিল আপ না করেন, তাহলে ইয়ারড্রপের জন্য আপনি কিন্তু এলিজিবল খুবই কম হবেন। কারণ এখানে কিন্তু তারা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা থিং, সেটা হচ্ছে কিন্তু ডেইলি কম্বো। যার কারণে গিয়ে ডেইলি কম্বো ফিল আপ করতে গেলে আপনি কম্বোটা ফিল আপ করবো, তাহলে এখানে কিন্তু বন্ধুরা ওয়ান মানে কি হেড, অর্থাৎ যদি আপনি কম্বোতে যদি ওয়ান দেখেন, তাহলে হেডে ক্লিক করতে হবে। টু যদি দেখেন, আপনি মনে করবেন যে আপনাকে কিন্তু অবশ্যই চেস্টে কিন্তু কি করতে হবে, ক্লিক করতে হবে। আপনি যখন থ্রি দেখবেন, মনে করবেন আপনি বেলিতে কিন্তু ক্লিক করতে হবে। এবং যখন ফোর দেখবেন, আপনাকে কিন্তু লেগে কিন্তু ক্লিক করতে হবে। তাহলে আমরা কি করব, 1 2 3 4, তার মানে আপনি 1 মিলিয়ন কয়েন এখানে পাবেন। আমরা যেহেতু এটা ক্লিক করার সময় মিস্টেক হয়েছে, 1 2
3 4। সো দেখেন আমি কিন্তু অলরেডি 1 মিলিয়ন কয়েন অলরেডি ক্লেম করলাম। সো আপনি জাস্ট এটা আজকে তো খুবই ইজি, এবং প্রত্যেকে কিন্তু ডেইলি কম্পিউটার ফিল আপ করবেন কাইন্ডলি, এবং পরবর্তীতে কিন্তু আপনারা চাইলে রেফারেল করে আর্নটা ইনভাইট করে, এরপরে আপনার যেটা বুস্টার, এরপর যে লেভেলটা অবশ্যই ইনক্রিজ করবে, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও মেকিং করবো। এরপর হচ্ছে ক্লেম, এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী একটা আলাদা ভিডিও মেকিং করবো, কারণ ভিডিও লম্বা করবো না। এবং ভিডিও শেষে প্রত্যেকে বলবো আপনারা কাইন্ডলি প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড হবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।